যাচ্ছি। আমরা আগামী যে বাংলাদেশ চাই, আমরা আগামীর যে এই এলাকাকে গড়ে তুলতে চাই, সেখানে আমরা সর্বস্তরে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকি, আমরা সকলেই মিলে আগামীর বাংলাদেশ, আগামী ঢাকা 9কে আমরা এগিয়ে নিতে পারবো। এবং সেই কাজ করতে গেলে আমাদেরকে সবাইকে মিলেই সেই কাজে আমাদেরকে একসঙ্গে থাকতে হবে। আপনারা যারা এই এলাকায় রয়েছেন, আপনাদের পরামর্শ নিই আগামীর এই এলাকাকে গড়ে তুলতে হবে। আমরা চাই এলাকা একটি সুন্দর পরিবেশ গড়ে উঠুক, এলাকার উন্নয়ন হোক। আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের এই সমাজকে এবং এই রাষ্ট্রের কল্যাণ চাই। এবং এই কাজ করতে গেলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, তিনি পরিকল্পনা নিয়ে এসেছেন। প্রতিটি ছাত্র, শ্রমিক, জনতা, কৃষক, গৃহিণী, এমন কোনো সেক্টর নাই, সব জায়গায় পরিকল্পনার মোতাবেক আমরা কাজ করে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আপনাদেরকে দোয়া প্রার্থনা করছি। এবং আমাদের আরেকজন সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদিসহ সকলের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমরা আগামী দিনে সবাইকে নিয়ে একটি ঢাকা 9কে গড়ে তুলতে চাই এবং সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই রাষ্ট্রের এবং দেশের কল্যাণে। আমরা ইনশাল্লাহ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা আমাদের এই স্বল্প সম্পদ দিয়ে আমরা আমাদের বৃহৎ কাজগুলি ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই আমরা ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাদের এখানে যারা এই সংসদের সাথে জড়িত, অনেকের সাথেই দীর্ঘদিনে একটি সম্পর্ক রয়েছে। তারপরেও আমি মনে করি যে আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান, এলাকার ছেলে, আপনাদের ছোট ভাই, আপনাদের সহযোদ্ধা, সুতরাং আপনাদের প্রতি আমার ভালোবাসা, আমার দাবি সবকিছুই অনেক বেশি।